যেন পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকে চাপ দিয়ে রাখছে রে। এরপরে আরেকটু আছে, উনি বলছে ওয়াকান্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা, আমার মনে হচ্ছে ফুত সন্তান, আমি যেন এই বুকে পাহাড় চাপা অবস্থায় সুইয়ের ছিদ্র দিয়া নিঃশ্বাস ছিদ্র দিয়ে আমি যেন একটু একটু নিঃশ্বাস নিচ্ছি। প্রিয় বন্ধু, প্রিয় নওজোয়ান, আমার বাপ বলেন তো, একজন ইমানদার একজন সাহাবীর মৃত্যুর যন্ত্রণার হালাত যদি এমন মনে হয়, আজকে 30 বছর যে সুদ খায়, এবারে কি হবে? আজকে 60 বছর বয়স, এখনো যিনি বিড়ি সিগারেট খায়, ওনার কি হবে? আজকে 60 বছর ধরে কথায় কথায় যে গালি গালাজ ছাড়া কথা বলতে পারে না, ওনার কি হবে? আজকে 60 বছর ধরে যিনি চা দোকানে বসে বসে এখনো বুড়ো হয়ে গেছে, এখনো রঙিন টেলিভিশনে নাটক সিনেমা দেখে, কি? যে মহিলা আজকে 20 বছর ধরে 30 বছর ধরে বেপরদা, আমার ওই মায়ের কি হবে? যে বোন আমার পরের ছেলের সাথে হারাম সম্পর্ক, অবৈধ সম্পর্ক করে, আমার সেই বোনের কি হবে? আমার যুবক, তুমি যে গত 365 দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, তোমার কি হবে? এই সময়ে যদি তোমার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, হালাত কি? বলো ভাইয়া, বলো ভাই। এবং কয়টা উদাহরণ শুনো। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর যিনি দুনিয়ার হায়াত পাইছেন, ওই কিতাবে লিখছে, ওনার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে, ওনাকে জিজ্ঞেস করছে, হে নবী নূহ, গত 950 বছর পৃথিবীতে ছিলেন, আপনার কাছে কেমন লাগছে? কতটুকু সময় ছিলেন দুনিয়ায়? 950 বছর কি মামুলি কথা? নূহ আলাইহিস সালাম কি বলছে জানেন? নূহ আলাইহিস সালাম বলছে, শোনো, আমার মনে হচ্ছে একজন লোকের একটা ছোট্ট ঘর, একটা ছোট ঘর, যে ঘরের এদিক দিয়ে একটা দরজা, এন্দের ঢুকে এন্দের বাইরে আরেকটা দরজা। উনি বলেন, এই দরজা দিয়ে ঢুকে এই দরজা দিয়ে বাইর হইয়া মাঝখানে ঘরের এই জায়গাটুকু পার হইতে যে দূর সময়, উনি বলেন, আল্লাহর কসম, মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে গত 950 বছর আমার কাছে এমন লেগেছে। তিনি নবী, তিনি নবী, ওনার হালাত যদি এমন হয়, আমাদের কি? আমাদের আই কারীম। এই জন্য দোস্ত তাফসীরে একটা উদাহরণ লিখছে, এই একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। এবার বিপরীত অংশের উদাহরণ শুনে, এই পৃথিবীতে ধরে নেন, ছেলেরা তোমরাও শোনো, কোন একজন যদি বুঝে, এই পৃথিবীতে যদি কেউ, তাফসীরের মধ্যে লিখছে 900 বছর হায়াত পাইল, 900 বছর, এই 900 বছর সে আল্লাহর নাফরমানি করছে, ধরে চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া নাচ গান সুদ ঘুষ হারাম আল্লাহর নাফরমানিতে কাটাইছে, সেজদা দেয় নাই, বন্দেগী করে নাই, কিন্তু 900 বছরে কোনোদিন 1 সেকেন্ডের জন্য ওই কোনো দুঃখ কষ্ট পায় না, ধরে না, একবারের জন্য একটু চোখের পানি পড়ে নাই তার, একটা কাঁটার আঘাতও তার কোনোদিন লাগে নাই, 1 সেকেন্ডের জন্য তার মনটা খারাপ হয় নাই, কোনো কষ্ট, কোনো যন্ত্রণা, কোনো দুঃখ তার হয় নাই 900 বছর। কিন্তু করছে কি? নাফরমানি করছে কি? খোদার কসম তাফসীরে লিখছে, এই 900 বছর পরে আল্লাহ নাফরমানি করে এক বিন্দু দুঃখ যে পায় নাই, যেদিন তার মৃত্যু যন্ত্রণা শুরু হবে, মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ড, 1 সেকেন্ডে আল্লাহর কসম এই 900 বছরের সুখ আর আনন্দ এই নাফরমান প্রথম সেকেন্ডেই ভুলে যায়। দ্বিতীয় সেকেন্ডে যদি তারে বলা হয়, হে আল্লাহর বান্দা, দুনিয়ার জীবন তুমি কেমনে কাটাইছো, সে বলবে, আয় রব মাওলা, জীবনের সুখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই, আনন্দ কাকে বলবে মাওলা আমি দেখি নাই। কবরের আযাব, কবরে তো আজরাইলের জান কবজের কষ্ট, সেটা তো আরো পরে, এটাই আমি তর্জমা বললে আমার কথা শেষ হয়ে যাবে। এরপরে হাসরের ময়দানের কষ্ট, এটা তো আছে, মিজানের পাল্লায় ওজনের কষ্ট, সেটা তো আছে, ফুলসিরাত পার হওয়ার কষ্ট, সেটা তো আছেই, জাহান্নামের আযাবের কষ্ট, আগুনের কষ্ট তো আছেই দোস্ত। তাফসীরের মধ্যে আছে, ওই কিতাবের মধ্যে আছে, ইমাম কুরতুবীর কিতাব, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে, আরে আজরাইলকে একদিন বলছিলেন, আজরাইল
নাফরমান পাপীর জান তুমি কেমনে কবজ করো, তোমার আকৃতি চেহারাটা তখন কেমন হয় আমার একটাবার দেখো। খোদার কসম আজরাইল বলছে মা ইব্রাহিম নবী, আল্লাহ দোহাই আপনি আমার এটা দেখতে চাইেন না, আপনি পারতেন না সহ্য করতে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি দেখবই, তুমি আমারে দেখা। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মালাকুল মউত আজরাইল বলল, হে নবী ইব্রাহিম, আমারে 30 সেকেন্ড সময় দেন, 1 মিনিট সময় দেন, আমি আপনার থেকে একটু আড়াল হব। আচ্ছা ঠিক আছে। একটু আড়াল হইয়াই 1 মিনিট বা 30 সেকেন্ড পরে আজরাইল আবার ফিরে আসছে ইব্রাহিম নবীর সামনে। আল্লাহর কসম ওই নাফরমানের জন্য আজরাইলের যে আকৃতি আগুনে ভরা, সারা দেহ জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, ওই চেহারা নিয়ে আজরাইল যখন ইব্রাহিম নবীর কাছে এসে দাঁড়াইছে, একটা চিৎকার দিয়ে ইব্রাহিম নবী বেহুশ হয়ে গেছে। লম্বা সময় পরে যখন হুঁশ আসছে আজরাইলকে স্বাভাবিক সুরতে, তখন ইব্রাহিম নবী দেখে বলছে, মালাকুল মউত আজরাইল, কবরের কষ্ট, জাহান্নামের কষ্ট, হাসরের ময়দানের কষ্ট কোনো নাফরমান পাপীর জন্য লাগবে না। তোমার এই বিভৎস আকৃতি দেখলে, তোমার এই বিভৎস চেহারা দেখলেই জান কবজের সময় কোনো নাফরমানের 70 বছরের পাপের যন্ত্রণার জন্য এই যথেষ্ট। আর লাগবে না, আর লাগবে না। 3 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, আমি নিজে পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোন নাফরমান পাপীকে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে হাসরের ময়দানে, আল্লাহ বলবে ওরে, ওইখানে নবী কথা বলছে যে 60 বছরে 70 বছরে যে কোনোদিন দুঃখ পায় নাই, আল্লাহ এরকম সুখের নাফরমান ফেরেশতাকে বলবে, ওরে জাহান্নামের বাহিরটা একটাবার শুধু চারদিকে ঘুরাইয়া আনো।